নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সব বন্ধুরা যে যেখান থেকে দেখছো সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকেই শুরু করলাম। তো চলো, দুপুরে তোমাদের জন্য আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি আমি দেখাচ্ছি। দেখো, তোমরা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কড়াতে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, 5 চামচ সর্ষের তেল আমি দিয়েছি আর গরম হয়ে গেছে। আর দেখো তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে আর একদম লাল করে নিয়েছি। আর তারপর দেখো মিডিয়াম ফ্লেমে রেখে আমি আলু দিয়ে দিলাম, টুকরো করা একটা বড় সাইজের আলু। আর এদিকে দেখো আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা ফুলকপি। তো আমি একদম নিরামিষ একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, ফুলকপি আলুর ঝোল, একদম সম্পূর্ণ নিরামিষ। তোমরা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি দেখো তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফুলকপি আর আলু সুন্দর করে আমি ভাজা করে নেব। আমি লাল লাল করে ভাজা করব। তো গরম ভাতে নিরামিষের দিনে দারুণ জমে যাবে, খুব টেস্টি একটা রেসিপি। আর যারা রুটির সাথে খাবে তারা এত ঝোল করবে না, আমি আজকে একটু ঝোল রান্নাই দেখাবো। তো তারা ঝোল করো না, রুটির সাথে খাওয়ার জন্য একটু শুকনো শুকনো রাখতে হবে। আর যারা ভাতের সাথে খাবে গরম ভাতে, তো তাদের জন্যে ঝোলের রেসিপি আমি দেখাচ্ছি। তো চলো দেখি, আমি ফুলকপি আর আলু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভাজা করে নিই। ফুলকপি আলু বেশ লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো আমি আদা বাটা দিয়ে দিলাম, বেশ অনেকটাই আদা বাটা, আমি 1 চামচের একটু বেশি আদা বাটা দিলাম। আর বড় চামচের 1 চামচ আমি জিরে বাটা দিলাম। দেখো আদা জিরে বাটা আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর সাথে হলুদ গুঁড়ো আর নুন, সব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমেই করে রেখে দিয়েছি। বা দেখো আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। তো দেখো আমি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো দিয়ে দিচ্ছি। আর লো ফ্লেমে রেখে ভালো করে আমি দেখো কষিয়ে নেব। এবারে দেখো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ দিয়ে দিলাম। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ফুলকপি আর আলু সিদ্ধ হবার মতো। এবার ঢাকা দিয়ে দেব। আমি 5 মিনিট পর ফিরে আসছি, লো ফ্লেমে রেখে রান্নাটা হবে। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আলু ফুলকপি সবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো, কারণ আমি দেখো বললাম ঝোল ঝোল রান্না করব। তো গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিলাম। দেখো আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি।
দেখো আজকে আমার নিরামিষ রেসিপি রেডি হয়ে গেছে। নিরামিষ রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর একটু সামান্য আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এতে। তোমাদের কারোর মনে হলে একটু ঘিও দিতে পারো, তো আমি আজকে ঘি দেব না, তো আমি বেশি রিচ করব না। দেখো আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ফুলকপি আলুর ঝোলের নিরামিষ রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকে ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো, আরও সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা, পরে আরও নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর নতুন যারা বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা পুরনো বন্ধু আছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আজকের মতো টাটা।